আমার এই অল্প অল্প রান্না দেখে সবাই আফসোস করেন। এই অল্প একটু একটু রান্না এটা কার জন্য? একজনের জন্য? না। আসলে আমি ৩ বেলায় টাটকা রান্না করে খাওয়াই আমার বাচ্চাদেরকে। তাই আমি সবসময় অল্প করেই রান্না করি। এখানে পাট শাক ভাজি করেছি আর হচ্ছে মুরগির মাংস রান্না করেছি। এই দুটো দিয়ে আজকে দুপুরে লাঞ্চ হবে। আর এখানে আমার ইচ্ছা করছে একটু আম খেতে। আমটাকে একদম সুন্দর করে ছুরি দিয়ে ঠিক এভাবে এঁকে এঁকে দিব। আমটা এখনো বাড়া হয়নি, মানে বিসি হয়নি। বিসি হলে পরে একেবারে শক্ত হয়ে যাবে। তখন কিন্তু খেতে একদম মজা লাগবে না। তাই আমি চিন্তা করলাম নরম থাকাকালীন একটা আম খেয়ে নেই। একদম দেখতেই ওহহো! হাতে লেগেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে এঁকে এঁকে চারপাশে একদম সুন্দর করে নিয়েছি। এখন এটার মধ্যে মসলা মাখাবো। প্রথমে হচ্ছে লবণ। একদম লাল টুকটুকে সেই বিখ্যাত ইন্ডিয়ান কাশ্মীরি মরিচ। এটা দেখাচ্ছে অনেক লাল, কিন্তু এটা খেতে অনেক বেশি মজার। এই মরিচটা একটু মিষ্টি, ঝাল মিষ্টি লাগে। এটা খেতে কিন্তু ভীষণ মজার। আর আমের সঙ্গে টক জাতীয় খাবারের সঙ্গে এটা সেই মজা হয়। দেখতেই পাচ্ছেন একদম লাল টুকটুকে করে এটাকে খাবো এখন। কার কার জিভে পানি এসে পড়ছে? আমার কিন্তু এসে পড়ছে। আমি এখন এটাকে কামড় দিয়ে খেয়ে নিব। এটার ভিতরে একটু মসলা ঢুকিয়ে নেই, না হলে কিন্তু এটা টক বেশি লাগবে। আর এই মুহূর্তে সকাল সকাল টক খাওয়া ঠিক না। তারপরে ইচ্ছা করছে, ইচ্ছার বাহিরে কখনো যেতে নেই। কখনো যদি কোনো কিছু খেতে ইচ্ছে করে সঙ্গে সঙ্গে খেয়ে নিবেন, কারণ আমরা কেউ জানি না ১ ঘন্টা পরে বেঁচে থাকবো কিনা। সো আত্মাকে কষ্ট দিতে নেই। আমি কখনো আমার আত্মাকে কষ্ট দিতে চাই না। সবসময় একেবারে যখন যেটা খেতে ইচ্ছে করবে সবসময় এটাকে নিজের মতো করে খেয়ে নিব। শান্তি! বাপরে বাপ! আল্লাহ! সত্যি সত্যি এত বেশি মজার ছিল এটা। ওফ! এমন মজা হয়েছে মনে হচ্ছে এখন এটাকে কয়েকটা বানিয়ে খাই। তবে আজকে আর না। এখন আমি এটাকে একদম সম্পূর্ণ খেয়ে চলে যাব। আর আপনারা এভাবে একবার খেয়ে দেখবেন। ওফ! সুপার শপে গিয়ে বলবেন কাশ্মীরি মরিচের গুঁড়া। দেখতে পাবেন একদম সুন্দর করে কাশ্মীরি মরিচের গুঁড়া দিবে। আর সেটা দিয়ে এরকম আম মাখা, তেঁতুল মাখা, সালতা মাখা, যেই কোনো টক জাতীয় খাবার খাবেন। ওফ! সেই মজা। আমি খেতে থাকি। আল্লাহ হাফিজ।